লক্ষ্মী দেবীর স্বামী, তার ছেলে এবং বৌমাকে নিয়ে সংসার। লক্ষ্মী দেবী বৌমাকে এমনি মনে মনে ভালোবাসত, কিন্তু বাইরে 5 জনের কাছে যখনই কোনো কথা বলতো, বৌমার নিন্দা ছাড়া অন্য কোনো গল্প তার ছিল না। বৌমা বাড়ির সমস্ত সংসারের যাবতীয় সব কিছু সামলায়, বাইরের সব কিছু সামলায়, তারপরেও একটা ছোটোখাটো একটা প্রাইভেট স্কুলেও জব করে, কিন্তু শাশুড়ির এইসব কাজ কিছুই চোখে পড়ে না। ছেলে তার বাইরে থাকে, বেশিরভাগ সময়ই বাইরে থাকে, কোম্পানির যেহেতু কাজ করে, সেজন্য ছেলেকে মাসে 10 দিন 12 দিন 15 দিন বাইরে থাকতে হয়, 10-15 দিন সে ঘরে থাকে। তাই শ্বশুর শাশুড়ির দায়িত্ব, সংসারের দায়িত্ব, সমস্ত দায়িত্ব লক্ষ্মী শাশুড়ির বৌমাকেই করতে হয়। কিন্তু লক্ষ্মী মা কিছুতেই তার বৌমার প্রশংসা করবে না, সে করবে না তার বৌমার প্রশংসা। প্রতিবেশীর কোনো বউকে যদি দেখলো কোনো কাজ করতে, কেউ জল নিয়ে আসছে, কেউ বাজার করে নিয়ে আসছে, কেউ শাশুড়ি মায়ের সঙ্গে পুজো দিতে যাচ্ছে, কেউ যদি শাশুড়ি মায়ের হাতে হাতে একটু খেতে দিচ্ছে, শাশুড়ি মায়ের হাতে হাতে রান্না বান্না করছে, তখন ডেকে ডেকে বলবে, দিদি আপনার ভাগ্যটা কি ভালো, আপনার বৌমা আপনার সঙ্গে কত সুন্দর কাজ করে, আর আমাদের বউটাকে দেখুন সারাদিন বাইরে 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 চষে খাচ্ছে, এই স্কুলে যাচ্ছে, এই বাজার করতে যাচ্ছে, এই টিউশন পড়াতে যাচ্ছে, কিছু না কিছু আছেই। এবার শ্বশুরমশাই এক এক সময় তার বউকে বকতো, কিন্তু বৌমা বলতো, তুমি চুপ করো তো, তুমি কি জানো সংসারের ব্যাপারে। শ্বশুরমশাই বলতো, তুমি ওর বাইরের কাজটাই দেখছো, ও যে আমাদের সমস্ত সংসারের দায়িত্ব নিয়েছে, আমাদের বুড়ো বুড়ির দায়িত্ব নিয়েছে, ওষুধ কখন খাবো না খাবো, ওষুধ শেষ হওয়ার আগে ওষুধ এনে দেয়, খাবার টাইমে আমাদের সব গুছিয়ে রেখে যায়। ও চাকরি করলেও, সে ছোটোখাটো স্কুলে চাকরি করলেও, সে তো চাকরি করে, তারপরেও সংসারের সব সামলিতে যায়। এগুলো তোমার চোখে পড়ে না। শাশুড়ি আসলে বলবে না, প্রশংসা করবে না। তাই একদিন বৌমা বলল, মা আমার ছুটি আছে, আপনাদের ছেলেও এখানে নেই, ও তো বাইরে আছে, আমি অনেক দিন বাপের বাড়ি যাই না, আমি একটু বাপের বাড়ি যাই, আমি আপনাদের সব রান্না বান্না করে ফ্রিজে রেখে গেলাম, ওগুলো গরম করে খেয়ে নেবেন, আর ভাতটা করে নেবেন, আর ওষুধ টষুধগুলো টেবিলে সব আমি গুছিয়ে গুছিয়ে পর রেখে গেছি, এরকমভাবে ওষুধগুলো আপনারা দুজন মিলে খেয়ে নেবেন। তো বৌমার কর্তব্য, বৌমা করে গেছে, বাপের বাড়ি গেছে। বাপের বাড়ি যাওয়ার পরে 2 দিন যেতে না যেতেই শাশুড়ি মা ফোন করেছে বৌমাকে, বৌমা তাড়াতাড়ি বাড়িতে এসো, তোমার শ্বশুরমশাইয়ের অবস্থা খুব খারাপ, এরকম গ্যাস মনে হয় হয়ে গেছে। তা বৌমা ওখান থেকে বলেছে, মা ওখানে এই ওষুধ আছে, সেখানে সেই ওষুধ আছে, আপনি বাবাকে খাইয়ে দিন। তা শাশুড়ি মা বলেছে, হ্যাঁ বৌমা সবই করেছি, কিন্তু তোমার বাবার কিছুতেই কমছে না। বলছে, কেন মা, পাশের বাড়ির যে আপনার দিদি আছে, আপনার যা আছে, তার বৌমা আছে, তাদেরকে ডাকুন না একটু, ওরা দেখে যদি বোঝে সেরকম, তাহলে একটু হাসপাতাল বা ডাক্তারখানায় নিয়ে যান বাবাকে, আমার যেতে যেতেও তো 2-3 ঘন্টা লাগবে। তখন শাশুড়ি মা বলছে, ওদেরকে অনেকবার ডেকেছি বৌমা, ওরা কেউ আসলো না, বললো আপনার বাড়িতে কেউ নেই, ওদেরও নাকি বাড়িতে কোনো বেটা ছেলে নেই, তাহলে আমরা গিয়ে কি করব, আমরা তো কিছু বুঝতে পারবো না, বাই চান্স যদি কিছু হয়ে যায় তখন কি হবে, আমরা মেয়ে মানুষরা কি করব, তাই ওরা কেউ আসেনি, এইসব কথা আমাকে বললো। তখন বৌমা বললো, ঠিক আছে আপনি যদি না পারেন, আমি যে ওষুধগুলো বললাম সেই ওষুধগুলো বাবাকে খাইয়ে দিন, আমি এখনই আসছি। তা বৌমার আস্তে আস্তেও 2-3 ঘন্টা লেগে গেছে। আসার পরে বৌমা যেসব খাওয়ানোর খাইয়েছে, খাওয়ার পরে দেখছে শ্বশুরমশাই শরীর খারাপ কমছে না, তখন সে বৌমা ডাক্তারখানায় নিয়ে গেল। তা ডাক্তারখানায় দেখিয়ে টেকিয়ে ওষুধ টষুধ নিয়ে শ্বশুরমশাইকে নিয়ে বাড়িতে এসছে। তখন শাশুড়ি মাকে বলছে বৌমা, যে মা আপনি যে বলেন পাড়ার সব বউরা ঘরেই থাকে, কোনো কাজ করে, শাশুড়ির সঙ্গেই কাজ করে, আমি নাকি কিচ্ছু করি না, আমি খালি বাইরে বাইরে ঘুরি। তা আজকে বুঝতে পারলেন বাইরে বেরিয়ে আমি কি কাজ করি? বাইরে যদি আমি আজকে না বেরোতাম, আমি কি এই ডাক্তারের ঠিকানাটা জানতাম, না এই ওষুধগুলোর নাম জানতাম? আপনাদের যদি আমি ঠিকঠাক মতো এই ওষুধ খাবার সব কিছু না দিতাম, আপনারা ঠিক হতে পারতেন? সবসময় তো বৌমার নামে নিন্দা করেন, তা এইগুলো কখনো ভেবে দেখেননি? আপনি নিন্দা করেন, আমি শুনি, যে একদিন না একদিন আমার শাশুড়ি মা, লক্ষ্মী শাশুড়ি মা ঠিকই বুঝতে পারবেন যে আমি কীরকম। তা ভগবান আজকে বুঝিয়ে দিল তো আপনাকে। তখন শাশুড়ি মা বললো, হ্যাঁ বৌমা, মানুষ যখন বিপদে পড়ে তখনই মানুষকে চিনতে পারে। তাই আজকে যখন তুমি বাড়িতে নেই, আমি যখন বিপদে পড়েছি, প্রতিবেশীর নামে আমি প্রশংসা করি ঠিকই কথা, কিন্তু আজকে যখন বিপদে পড়ি বুঝতে পেরেছি আপন আপনই হয়, পর পরই হয়।